সন্ত্রাসবাদ আর সমঝোতার রাস্তা কখনো একসঙ্গে চলতে পারে না। তাই ভবিষ্যতে পাকিস্তানের সঙ্গে কথা হলে পিওকে অর্থাৎ পাক অধিকৃত কাশ্মীর নিয়েই কথা হবে। সোমবার রাতে জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার সময় পরিষ্কার বিষয়টা জানিয়ে দেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবার তাঁর সুরে সুর মেলালেন তৃণমূল সাংসদ রচনা ব্যানার্জি। মোদীকে সমর্থন করে তিনিও বললেন, পিওকে আমাদের হাতে আসা উচিত। কি বলছেন রচনা, শুনুন। আপনি কি মনে করেন যে পাক অধিকৃত কাশ্মীর ভারতের দখল করে নেওয়া উচিত? নিশ্চয়ই উচিত। পিওকে আমাদের আসা উচিত। আপনি কি মনে করেন যে পাক অধিকৃত কাশ্মীর ভারতের দখল করে নেওয়া উচিত? নিশ্চয়ই উচিত। পিওকে আমাদের আসা উচিত। প্রসঙ্গত গত 22শে এপ্রিল কাশ্মীরের পেহেলগামের ভাইসারেন উপত্যকায় জিহাদি হামলায় 26 জন নিরীহ মানুষকে জানে শেষ করে দেওয়ার ঘটনায় ফুঁসে ওঠে গোটা দেশ। তারপরেই পাকিস্তানের বিরুদ্ধে কূটনৈতিক স্তরে একাধিক পদক্ষেপ গ্রহণ করে ভারত। জিহাদি হামলার বদলা নেওয়ার দাবি ওঠে গোটা দেশে। গত বুধবার মধ্যরাতে পাক অধিকৃত কাশ্মীর ও পাকিস্তানের 9টি জায়গায় জিহাদি শিবির গুঁড়িয়ে দেয় ভারত, যে অভিযানের নাম দেওয়া হয়েছে অপারেশন সিন্দুর। এই আবহে এবার পাকিস্তানের উদ্দেশ্যে কড়া বার্তা দিলেন তৃণমূলের রচনা ব্যানার্জি। এদিকে অনেক রাজনৈতিক ব্যক্তিত্ব এখনো দাবি করছেন যে পাক অধিকৃত কাশ্মীর এখনই দখল করে নেওয়া উচিত। দুদেশের সংঘর্ষ বিরতির ক্ষেত্রে আমেরিকার নাক গলানো নিয়েও রাজনৈতিক বিতর্ক জারি রয়েছে। এই আবহে মঙ্গলবার হুগলির পান্ডুয়ায় যান তৃণমূল কংগ্রেসের সাংসদ রচনা ব্যানার্জি। সেখানে স্থানীয় মানুষের সঙ্গে কথা বলেন। এরপরই যুদ্ধ পরিস্থিতি নিয়ে সাংবাদিকরা তার কাছে প্রশ্ন করেন। পাক অধিকৃত কাশ্মীর নিয়ে পাক অধিকৃত কাশ্মীর যে ভারতের দখলে থাকা উচিত সেই নিয়ে নিজের অবস্থান জানান তিনি। রচনা ব্যানার্জি সাংবাদিকদের উত্তরে জানান যে নিশ্চয়ই পিওকে আমাদের হাতে আসা উচিত। একই সঙ্গে একাধিক মন্তব্য করতে শোনা যায় তাকে। রিশরার বিএসএফ জওয়ান পূর্ণাম কুমার সাউ এখনো পাকিস্তানের হাতে আটক। সেই বিষয়ে রচনা বলেন, ভগবানের কাছে প্রার্থনা করব তিনি যেন তাড়াতাড়ি ছাড়া পেয়ে যান। ভারতবর্ষে যেন শান্তি ফিরে আসে। আমরা কেউই যুদ্ধ চাই না। আমরা চাই মানুষ ভালো থাকুক, সবাই শান্তিতে থাকুক। এই আশায় আছি তাকে যেন তাড়াতাড়ি ছেড়ে দেওয়া হয়। কি বলছেন তিনি, শুনুন। আপনি কি মনে করেন যে পাক অধিকৃত কাশ্মীর ভারতের দখল করে নেওয়া উচিত? নিশ্চয়ই উচিত। পিওকে আমাদের আসা উচিত। আপনি কি মনে করেন যে পাক অধিকৃত কাশ্মীর ভারতের দখল করে নেওয়া উচিত? নিশ্চয়ই উচিত। পিওকে আমাদের আসা উচিত। বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউ তিনি পাকিস্তানের রেঞ্জারের হাতে আটক রয়েছেন। তার স্ত্রী অন্তঃসত্ত্বা, কি বলবেন? এখনো তো ছাড়া পেল না। ভগবানের কাছে প্রার্থনা করি যেন তাড়াতাড়ি তিনি ছাড়া পেয়ে যান এবং পৃথিবীতে যেন শান্তি বজায় থাকে এবং আমাদের ভারতবর্ষে শান্তি ফিরে আসে। আমরা কেউ যুদ্ধ চাই না, আমরা শান্তি চাই না। আমরা চাই মানুষ ভালো থাকুক, সবাই শান্তি থেকে আনন্দে থাকুক এবং সেই আশায় আছে যে তাকে যেন ছেড়ে দেওয়া হয় এবং সে যেন তার স্ত্রীর কাছে মার কাছে ফিরে আসে। আপনার কি মনে হয় যে পাকিস্তানকে যোগ্য জবাব দেওয়া হয়েছে? হ্যাঁ, নিশ্চয়ই। যেটা করা হয়েছিল একদম ঠিক করা হয়েছে, এটাই হওয়া উচিত ছিল এবং সেই জন্যই এটা হয়েছে এবং আগামী দিনে যেটা হবে সেটাও নিশ্চয়ই ভালোই হবে। পান্ডুয়ার গজিনা দাসপুরে 3টি ওয়াটার এটিএম এর উদ্বোধনে আসেন রচনা ব্যানার্জি। সাধারণ মানুষের পানীয় জল পাওয়ার ক্ষেত্রে আরও সুবিধার জন্য এলাকায় এই ওয়াটার এটিএম উদ্বোধন করেন তিনি। এই নিয়ে আমার কলিগ ভোলানাথ সাহা একটি রিপোর্ট দিয়েছেন, সেই রিপোর্ট দেখাবো আপনাদের। হুগলির জেলায় এসে বিভিন্ন প্রকল্পে উদ্বোধন করলেন। সেই উদ্বোধন করার সময় তিনি কিন্তু বলেন যে ভারতকে পাকিস্তান পিওকে দখল নিতে হবে। আর তিনি যে রিশরার বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউয়ের খুব শীঘ্রই পাকিস্তান যে কবজায় আছেন তাকে বাড়ি ফেরত আসার ঈশ্বর কাছে প্রার্থনা করলেন। তিনি বললেন সে তাড়াতাড়ি নিজের মায়ের কাছে ফিরে আসুক, নিজের স্ত্রীর কাছে ফিরে আসুক। আর তার প্রার্থনা কিন্তু ফলে গেছে। পূর্ণম কুমার সাউ কিন্তু তাকে পাকিস্তান অথরিটিজ এই মুহূর্তে বাঘা বর্ডারে ছেড়েও দিয়েছে। তো পুরো পূর্ণম কুমার সাউয়ের বাড়িতে যেন উৎসবের আমেজ আছে। তারপরে রচনা ব্যানার্জি বলেন যে ভারতের সেনাবাহিনী যে পাকিস্তানের উপর প্রত্যাঘাত করা হয়েছে সেটা একেবারে সঠিক কদম, কেননা 28 জন নিরীহ ভারতবাসীকে তারা পেহেলগামে মেরেছে। তার বদলা যে কেন্দ্র সরকার বা সেনাবাহিনী নিয়েছে তাকে সাধুবাদ তিনি জানান।
মানে ইনডিরেক্টলি তার ডিসিশনটাকেও সমর্থন জানিয়ে বলেন কি সবাই কেউ যুদ্ধ চায় না, শান্তি চায়, সাধারণ মানুষ শান্তিতে বাঁচতে চায়, তারা শান্তিতে নিজের জীবনযাপন করতে চায়। তো সেই জন্যে এই মুহূর্তে কিন্তু সময়ের মাং হচ্ছে সবাই শান্তিতে থাকুক, দেশের সমাজে শান্তি ফিরুক। অন্যদিকে রচনা ব্যানার্জি বলেন যে কি ভারত পাকিস্তান এই বিষয়টি যে একেবারে গুরুত্বপূর্ণ বিষয় আছে, দীর্ঘদিন ধরে এই ব্যাপারটা আছে, কিন্তু ভারত সরকারের ওপর ভরসা আছে আর দেশের সব বিরোধী দল ধর্ম বর্ণ নির্বিশেষে কিন্তু কেন্দ্র সরকার পাশে দাঁড়িয়েছে, সেনাবাহিনী পাশে দাঁড়িয়েছে। অন্যদিকে ক্রিকেট খেলার ব্যাপারে বিরাট কোহলি হঠাৎ করে টেস্ট ক্রিকেটে অবসর নেওয়ার বিষয়েও তৃণমূল তারকা সাংসদ বলেন যে বিরাট কোহলি হচ্ছে ওনারও মানে উনি ওনারও ফ্যান, ওনারও আইকন আছেন। বিরাট কোহলি ছাড়া কিন্তু ভারতের খেলা দেখা উনি কোনো মতোই মানতে পারছেন না। তো সব মিলিয়ে রচনা ব্যানার্জি এর আগেও হুগলি জেলায় অনেক মন্তব্য দিয়েছেন, তিনি কিন্তু একদম সোজাসাপটা কথা বলতে অনেকবার কিন্তু সেই তার মন্তব্যকে নিয়ে মিম তৈরি হয়েছে, কিন্তু রচনা ব্যানার্জি কোনো পরোয়া করে না, তার মন যা বলে উনি যা ভাবেন সেটাই পাবলিকের সামনে বা সংবাদ মাধ্যমের কাছে প্রকাশ করেন। প্রসঙ্গত গত 22শে এপ্রিল কাশ্মীরের পেহেলগামের ভাইসারেন উপত্যকায় জিহাদি হামলায় 26 জন নিরীহ মানুষকে জানে শেষ করে দেওয়ার ঘটনায় ফুঁসে ওঠে গোটা দেশ। তারপরেই পাকিস্তানের বিরুদ্ধে কূটনৈতিক স্তরে একাধিক পদক্ষেপ গ্রহণ করে ভারত। জিহাদি হামলার বদলা নেওয়ার দাবি ওঠে গোটা দেশে। গত বুধবার মধ্যরাতে পাক অধিকৃত কাশ্মীর ও পাকিস্তানের 9টি জায়গায় জিহাদি শিবির গুঁড়িয়ে দেয় ভারত। যে অভিযানের নাম দেওয়া হয়েছে অপারেশন সিন্দুর, এই আবহে এবার পাকিস্তানের উদ্দেশ্যে কড়া বার্তা দিলেন তৃণমূলের রচনা ব্যানার্জি। এদিকে অনেক রাজনৈতিক ব্যক্তিত্ব এখনও দাবি করছেন যে পাক অধিকৃত কাশ্মীর এখনই দখল করে নেওয়া উচিত। দুদেশের সংঘর্ষ বিরতির ক্ষেত্রে আমেরিকার নাক গলানো নিয়েও রাজনৈতিক বিতর্ক জারি রয়েছে। এই আবহে মঙ্গলবার হুগলির পান্ডুয়ায় যান তৃণমূল কংগ্রেসের সাংসদ রচনা ব্যানার্জি। সেখানে স্থানীয় মানুষের সঙ্গে কথা বলেন। এরপরই যুদ্ধ পরিস্থিতি নিয়ে সাংবাদিকরা তার কাছে প্রশ্ন করেন। পাক অধিকৃত কাশ্মীর নিয়ে পাক অধিকৃত কাশ্মীর যে ভারতের দখলে থাকা উচিত সেই নিয়ে নিজের অবস্থান জানান তিনি। রচনা ব্যানার্জি সাংবাদিকদের উত্তরে জানান যে নিশ্চয়ই পিওকে আমাদের হাতে আসা উচিত। একই সঙ্গে একাধিক মন্তব্য করতে শোনা যায় তাকে। রিশরার বিএসএফ জওয়ান পূর্ণাম কুমার সাউ এখনো পাকিস্তানের হাতে আটক। সেই বিষয়ে রচনা বলেন, ভগবানের কাছে প্রার্থনা করব তিনি যেন তাড়াতাড়ি ছাড়া পেয়ে যান, ভারতবর্ষে যেন শান্তি ফিরে আসে। আমরা কেউই যুদ্ধ চাই না, আমরা চাই মানুষ ভালো থাকুক, সবাই শান্তিতে থাকুক। সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলায়। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করবেন, ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।